কেউ যদি এক ঝলক উদ্ধবকে দেখেন তবে কৃষ্ণ ভ্রম হয়। এই তো কৃষ্ণ, ওই সেই তিন বাঁকা, ওই সেই শ্যামল বরণ, ওই সেই আকর্ণ বিস্তৃত নয়ন দুখানি, ওই সেই স্মিত হাসি, হাতে শুধু বাঁশিটা নাই আর মাথায় ময়ূরের পাখা নাই, এই অভাব। কিন্তু এক ঝলক যদি কেউ দেখে না তবে কৃষ্ণ দর্শনের আনন্দটা আংশিক হয়। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে তার সারূপ্য দেওয়ার পেছনে কারণ বর্ণনা না হলেও ভগবানের প্রিয় যারা তারা ভগবানের ন্যায় সুন্দর হয়, এটা বড় সত্য কথা। ভালো করে শুনুন, ভগবানের প্রিয় যারা তারা ভগবানের মতনই সুন্দর, ভগবানের মতনই কৃপাযুক্ত, ভগবানের মতনই তাদের দয়া গুণ। বলো না গো রাধে রাধে। যারা যে সাধনায় নিমগ্ন হন না তারা ঠিক তেমনটা হয়ে যায়। রাম ভক্ত রামের মতন মর্যাদা হৃদয়ে ধারণ করতে পারেন। শিব ভক্ত ভোলা মহেশ্বর দেখবেন যদি বিশুদ্ধ শৈব হয়, বিশুদ্ধ শিব ভক্ত যদি কাউকে দেখেন তবে দেখবেন বড় সরল, বড় সিধা, বড় ভোলা। শিব ভক্ত শিবের মতন হবে, শিবের মতন সরল সহজ, কারণ তার ধ্যান, তার আরাধনা, তার সেবা করতে করতে তার গুণ প্রাপ্ত হয়ে যান। সারূপ্য বলা হয় একে। পঞ্চবিধ যে মুক্তি আছে সেই মুক্তির একটা মুক্তি সারূপ্য, তার রূপ প্রাপ্ত হওয়া। শালক্য মানে তার লোকে নিবাস করা, সারূপ্য, শালক্য, শাস্ত্রী, সামীপ্য। সামীপ্য মানে তার সমীপে নিবাস করা, তার কাছে যাওয়া। শাস্ত্রী মানে তার মতন ঐশ্বর্য প্রাপ্ত হওয়া। তো ভগবানের প্রিয়জনকে ভগবান এই প্রকার মুক্তি দিয়ে থাকেন। ভগবানের রূপ যেমন সুন্দর হয় ঠিক তেমনটাই সুন্দর কে উদ্ধব। কিন্তু তাই বলে ভগবানের মতন, তার মতন যে কেউ হয় না গো, তার মতন যে হতে নাই, তার মতন হওয়ার কথা নাই, জগতে কেউ নাই তার মতন হবে। তবে হ্যাঁ, ভগবান উদ্ধবকে বড় সুন্দর করে সাজিয়েছেন তার মতন করেই। যদি গোপীগণ এক ঝলক দেখে, যদি কৃষ্ণ রূপ দর্শনের যে আনন্দ, যে তৃপ্তি, সেই তৃপ্তির অনুভব যদি হয়, এই ভরসা। আহা কি ভাব! ভাবতে পেরেছেন? কৃষ্ণের ইচ্ছা উদ্ধব যদি বৃন্দাবনে যায় আর যাবার পর যদি গোপীগণ একবার দর্শন করে, দর্শন করবার পর যদি তাদের একটু আনন্দ হয়, কৃষ্ণ দর্শনের আনন্দের ন্যায়, তাই উদ্ধবকে অমন করে সাজিয়েছেন। কিন্তু সত্য কথা কি জানেন? এতটাও সহজ না। তারা তো কেবলমাত্র চোখ দিয়ে দেখে না গো। গোপীদের দেখা শুধু চোখ দিয়ে নয়। সাধারণ মানুষ চোখ দিয়ে দেখে, তাদের ভ্রান্তি হয়, দৃষ্টিভ্রম হয়, কারণপট ভ্রম, বিপ্রলিপ্সা, প্রমাদ হয়। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার পর কারোর এই ভ্রম হবার কথা নাই। এই জন্য খুব ভালো করে কথাগুলো শুনুন। আমরা চোখ দিয়ে দেখি, জগৎ দেখি, ভ্রমে পড়ি। চোখের ভুল কেন? ভুলটাই যে দেখি, তাই ভুলটা স্বাভাবিক হয়ে যায়।
যা দেখি সেটা আসলে সত্য না। এজন্য চোখের দেখা যায় তা ভ্রম হয়, মরীচিকা হয়, দৃষ্টিভ্রম, কারণপটক, ভ্রম, বিপ্রলিপ্সা। এই যে বাইরের চোখ, এই যে চর্মচক্ষু, এই যে প্রাকৃত চোখ, এই সব চোখে কি দেখবে তুমি বলো তো? সেই জন্য অমন করে দেখাটাও হয়ে ওঠে না। দেখতে হলে গোপীর চক্ষু তো যেমন তেমন চোখ না, ও তো প্রেমের চোখ। প্রেমের চোখটা কেমন হয় জানেন? প্রেমের চোখ হৃদয়ের দ্বারা অনুভব করে তারপর দেখা। প্রেমের চোখ অন্তরস্থিত সেই রূপ, যারে ভালোবাসি তার রূপ, যার কথা ভাবি তার ভাবনা, যাকে মননে, চিন্তনে, আবেগে, অনুভবে সদা সর্বদা যাকে নিয়ে আমার সব কিছু, ওই যে তার সম্বন্ধে যা কিছু আছে, যখন সেই বিষয়ে যখন সামনে এসে দাঁড়ায়, আর যদি সেটা হয় ওই অন্তরের প্রেমের সঙ্গে সম্বন্ধযুক্ত কিছু, তাহলে বাইরের দিব্য দর্শন, সে দিব্য দর্শনে সাধকের আনন্দ হয়। গোপীগণের চোখ আসলে গোপী, গো অর্থে চক্ষু, পি অর্থে পান করা, যে চক্ষু দ্বারা সদা সর্বদা সেই রূপই আস্বাদন করেন, সেই রূপই দেখেন, অন্য কোনো রূপ দেখতে জানেন না, আর কিছু দেখতে এরা পারেন না। এই দেখো, চোখ আছে, চোখ দিয়ে আমরা সব কিছুই দেখতে পাই, কিন্তু সব কিছু দেখা যাবে না, ওখানে কিছু বিপত্তি আছে, সামনে আছে কিন্তু দেখতে পায় না। স্থাবর দেখছেন, জঙ্গম দেখছেন, কিন্তু স্থাবর দেখছে না, জঙ্গম দেখছে না। যাহা যাহা নেত্র পরি তাহা কৃষ্ণ স্ফুরে, এটাই তফাৎ। আমি যা দেখছি তাই দেখছি, নদী দেখছি, সাগর দেখছি, পাহাড় দেখছি, বৃক্ষ দেখছি, লতা দেখছি, পাতা দেখছি, ঘর দেখছি, বাড়ি দেখছি, সংসার দেখছি, স্ত্রী দেখছি, স্বামী দেখছি, পুত্র দেখছি, অর্থ দেখছি, আশা, হতাশা, রোগ, শোক সব দেখছি। কিন্তু না, দেখাটাই ভুল। যা দেখছেন ইনি আসলে ঠিক দেখছেন না। কারণ প্রেমের চোখ যদি হতো, প্রাকৃত চক্ষু যদি হতো, তাহলে এইসব আর দেখা যেত না। ভালো করে বুঝুন, দার্শনিক কথা তো, ভালো করে মন দিয়ে বুঝতে হবে। যা দেখা যাচ্ছে সেটা দেখা যেত না, কিংবা যা দেখছি সেটা দেখা হতো না। স্থাবর জঙ্গম না দেখে সর্বত্র হয় যে তার ইষ্টদেব স্ফূর্তি, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। তফাৎটা দেখলেন? এই জন্য আমার চোখ আর সাধকের চোখের তফাৎ, আমার চোখ আর গোপীর চোখের তফাৎ। আমার চোখে আমি বিষয় দেখতে জানি, বিষয় দেখতে পাই, কিন্তু সাধক বিষয় দেখতে জানে না। তার চোখে বিষয় নাই, তার চোখে তার ইষ্ট ছাড়া আর কাউকে জায়গা দেয় নাই, দেখতেই জানে না। এমন একটা চশমা পড়েছে যে আর কিছু দেখতেই জানে না। কি গো, আমরা যদি কিছু দেখতে না পাই তবে তাকে অন্ধ বলে বিচার করে নিই, কিছু দেখতে পাচ্ছে না। আর কেমন সে যে কাউকে দেখতে জানে না, কাউকে দেখতে পায় না, না সংসার দেখতে পায়, না স্ত্রী পুত্র পরিজন, না অর্থ সম্পদ সম্পত্তি, কিচ্ছু দেখতে পায় না, তবুও তাকে আমরা অন্ধ বলি না। তবে তাকে কি বলি জানো? তাকে বলি
আরে এ তো চক্ষু প্রাপ্ত হয়েছেন, ইনি নূতন চোখ পেয়েছেন। চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে, প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিলা। দেখো দেখো, গুরুদেব চক্ষুদান দিয়েছেন। কেমন চোখ পেল গো? যে চোখে আর কিছু দেখতে জানে না। হ্যাঁ, এটাই তো কথা। এই জন্য গোপী তার সামনে যদি উদ্ধব এসে দাঁড়ায়, তবে কি হবে সেটা আপনারা পরে হয়তো জানবেন, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, উদ্ধব দাঁড়ালেও উদ্ধবকে দেখেই বলবে এ কৃষ্ণ হতে পারে না। আরে গোপী তো দূরের কথা, ওখানকার পাখি, বৃন্দাবনের পাখি, বৃন্দাবনের পশু, বৃন্দাবনের প্রকৃতি পর্যন্ত উদ্ধবকে দেখছেন, মেনে নিতে পারছেন না। এটা হতে পারে না, এ কৃষ্ণ নয়। কেমন করে কৃষ্ণ হবে? না 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 না, এ কৃষ্ণ না, এ কৃষ্ণ হতে পারে না। কৃষ্ণ হলে তো একটা বৃক্ষ বলছে, একটা বৃক্ষ, বৃক্ষ, হ্যাঁ একটা বৃক্ষ বলছে। আরে কৃষ্ণ হলে তো এসে আমাকে জড়িয়ে ধরতো, ওরে তুই এত বড় হয়েছিস। এখানকার সব বৃক্ষগুলো কৃষ্ণকে চেনে, জানো, কৃষ্ণ এলেই আমায় জড়িয়ে ধরতো, কৃষ্ণ এলেই হ্যাঁ আমাকে জড়িয়ে ধরে বলতো, ওরে আম্র, ওরে বকুল, ওরে পদ্ম, ওরে ওরে তুলসী, হ্যাঁ তুই এত বড় হয়েছিস, আয় আয় আয়। তার স্পর্শ, তার স্পর্শের সুখ, তার চরণের আগমন, তার চরণের সুগন্ধ, তার গায়ের সুগন্ধ। এই যে বৃন্দাবন জানে, বৃন্দাবনবাসী তো দূরের কথা, হাওয়া বইছে যে হাওয়া, সে হাওয়াও জানে। এ হাওয়াটা জানে, জানা কৃষ্ণের সুগন্ধ। মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যে হরে তার গর্বমান, যে হরে তার গর্বমান, হেন কৃষ্ণ অঙ্গগন্ধ, সে গন্ধে যার নাই সম্বন্ধ, সে নাশা ভস্রার সমান। কৃষ্ণের চরণের গন্ধ, কৃষ্ণের তার অঙ্গগন্ধ কেমন জানো? যার নাকে গেছে সে জানে, পাগল হয়ে যায়। আমরা সেই জন্য ভগবানের প্রতিদিন যে তুলসী দিই, প্রতিদিন যে ফুল দিই, সেই প্রসাদী ফুল আর প্রসাদী তুলসী আমরা প্রতিদিন আঘ্রাণ নেই। আর আঘ্রাণ নেওয়ার সময় কি ভাবি গো, ও ভগবান তোমার তোমার চরণের গন্ধ এত সুন্দর, ও ভগবান তোমার চরণের সুগন্ধ আমার আমার এত আনন্দ দেয়। যে ভগবানের চরণের সুগন্ধের আস্বাদন করে, সংসারের দুর্গন্ধ তার আর নাকে আসে না, সংসারের দুর্গন্ধ তার আর ভালো লাগে না। আরে কুকুর তো সে, আরে কুকুর সে, কুকুর কে? কুকুর সে, কুকুর জানা, হ্যাঁ ওই যে
হ্যাঁ, তুমি কুকুরটাকে খুব যত্ন করে ঘরে রেখেছো, কিন্তু কুকুর একদম ছুট পেলেই দড়িটা খুলে দাও, দেখবে ওই ওই রাস্তায় গিয়ে গিয়ে না ওই নরলোকের মল খেয়ে তার আনন্দ হয়। কি? আরে তার কাছে ওটা সুগন্ধ। কুকুরের মতন, কুকুরের মতন যার যার ভগবানের সঙ্গে সম্বন্ধ নাই, মায়ার সঙ্গে যার সম্বন্ধ, যার ধর্ম নাই, সে কুকুরের মতন। দুর্গন্ধই তার ভালো লাগে, কাম তার ভালো লাগে, লোভ তার ভালো লাগে, সংসারের অজ্ঞানতা গ্রাসে গ্রাসে গ্রহণ করে, সংসারের পাপ পঙ্কিলতা লোভ লালসা গ্রাসে গ্রাসে গ্রহণ করে। সে কে? যে অধর্মকে বেছে নিয়েছে। অধর্মকে ভালো লাগে, অধর্মকেই সুগন্ধ বলে মনে হয়। কুত্তার মতো, কুত্তা যেমন মল গ্রাসে গ্রাসে মহানন্দে খায়, ঠিক তেমনি এই জন্য ভগবানের চরণের সুগন্ধ তার আস্বাদন করতে হবে, অনুভব করতে হবে ভগবানের চরণের সুগন্ধ। যদি কারুর নাসিকায় প্রবেশ করে, একদিন তো পাবেনই পাবেন। যারা সন্ত মহাপুরুষ তারা তো প্রতিদিন ভগবানের চরণের সুগন্ধের আস্বাদন করে, প্রতিদিন সুগন্ধ আসে, চরণের সুগন্ধ, এত গন্ধ, এত আনন্দ। বলো না গো রাধে রাধে। আর যদি আস্বাদন না হয় তবে সংসারের দুর্গন্ধ ভালো লাগবে, কুকুরের মতো। সংসারের দুর্গন্ধ কোনটা বললাম জানো? সংসারে যদি কোনো কাম থাকে, সংসারে যদি অধর্ম থাকে, কলিকাল তো, সংসারের মানুষ যতগুলো সংসারী মানুষকে একসঙ্গে দেখবেন, 100তে 100 জনের কেবলমাত্র অধর্মই আছে, ধর্ম নাই। কোটি কোটি সংসারী মানুষের মধ্যে একজন, গুটি কয়েক, কোটিতে গুটি যারা সংসারে ধর্মকে রেখেছেন, সংসারে ভগবত ভজন রেখেছেন। সংসারে ধর্ম রাখা মানে যেখানেই যাবে সেখানেই সৎকর্ম, ব্যাস। বলো না গো রাধে রাধে। আমি একটু যারা এখানে সেবক আছেন তাদের উদ্দেশ্যে বলছি, পেছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসবার ব্যবস্থা করে তাড়াতাড়ি দিতে হবে। আমি দেখছি অনেকক্ষণ ধরে তারা দাঁড়িয়ে আছে, কষ্ট কিন্তু আমার হচ্ছে। কুনাল, রাধেশ্যাম, কুনাল, যারা সেবকেরা আছো তারা দয়া করে পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসবার ব্যবস্থা করে দিতে হবে। আমরা মনে মনে ভেবেছিলাম আজকে বৃষ্টি হবে, কেউ আসবে না, কিন্তু আপনারা এসে বুঝিয়ে দিলেন আপনারা ভালোবাসেন জগন্নাথকে, ভালোবাসেন তার চাইতেও বেশি জগন্নাথের কথাকে। বলো না গো রাধে রাধে। বলে কথাকে ভালোবেসে বুঝিয়ে দিয়েছেন যে যারে ভালোবাসে তার কথাকে ভালোবাসে। বলো না গো। পেছনে যারা আছেন তাদেরকে তাড়াতাড়ি বসতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। আর দয়া করে ওইখানে যে দড়ি দেওয়া হয়েছে না, ওইখানে এই পাশে আসতে দিন না। বেশিরভাগই কেউ কেউ আসে এসে সেলফি নিচ্ছে, জগন্নাথকে পেছনে রেখে ছবি নিচ্ছে। ভালোবাসা সেই সেলফিতে ধরে রাখা যায় না। ভালোবাসলে অমন দাঁড়িয়ে থেকে জগন্নাথকে পেছনে করে সেলফিও নেওয়া যায় না। সেবা অপরাধের মধ্যে একটা অপরাধ ভগবানকে পেছনে রেখে ছবি তোলা কিংবা পেছনে রেখে বসা। ভগবান পেছনে আছে, আমি এমন করে দাঁড়িয়ে আছি। বলো না গো রাধে রাধে। খুব সাবধান, খুব সাবধান। ভালোবাসার নিয়মগুলো তো আপনাকে পালন করতে হবে, যা খুশি তাই তো না, একদম না। আমরা আসি, ছবি তুলতে আসি। ভালোবাসার প্রচার ছবির মধ্যেই সীমাবদ্ধ থাকে, ছবির বাইরে আর বের হয় না, বাইরে আর দেখতে পাওয়া যায় না।
গুরু মহারাজ আপনাকে ওখানে দেখি না, আদিনাথ মানে মালদার আদিনাথ, সেখানে আপনাকে দেখেছি, একটা সেলফি নেব। আপনার আমি খুব বড় ভক্ত, একটা সেলফি নিই। আমি জানি তোমার এই সেলফির মধ্যেই তোমার সীমাবদ্ধ, না সেলফি থেকে আর বেরোবে না তুমি, তোমার এই ছবির মধ্যেই আমি আটকা পড়ে থাকবো, বাইরে আর কিছু আচার নাই, কেবলমাত্র ছবিটা দিয়ে প্রচার করে দিলে আমি তার ভক্ত, আর কিচ্ছু হলো না। এই জন্য ওই ছবিটার মধ্যেই সীমাবদ্ধ থাকে কিছু কিছু মানুষের ভালোবাসা, ওইটুকুই প্রচার করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা আরও অন্যান্য কিছু, যা আমরা প্রতিদিন একে অপরের সঙ্গে শেয়ার করি, সবাইকে জানাই। এইটুকুর মধ্যে আমাদের কার্যকলাপ নয়, আমাদের যে বেরোতে হবে, আমাদের যে বিরাট সাধনা, আমাদের যে বিরাট কর্মযজ্ঞ, আমাদের যে জীবনকে আহুতি দিতে হবে, আমাদের যে এ মন প্রাণ বুদ্ধিকে সৎকর্মে সৎ সেবায় লাগাতে হবে গো, এই সেবা যে অনেক বড় সেবা। এই জন্য কেবলমাত্র ছবির মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আপনারা বেরিয়ে আসতে হবে ছবি থেকে, বেরিয়ে এসে সেবায় লাগতে হবে। দেশের, ধর্মের, রাষ্ট্রের খুব কঠিন সেবা। আজকে বড় ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের দেশের, আমাদের রাজ্যে ধার্মিক খুঁজে পাওয়া যায় না। যারা নিজেকে ধার্মিক বলে বিচার করে তারা তাদের কেবলমাত্র সিংহাসনের আশায়, এই বেশি, ধার্মিক খুঁজে পাওয়া যায় না। পদমর্যাদার লোভ মানুষকে ধার্মিক থেকে নিচে নামিয়ে দেয়, এ আমি প্রতি পদে পদে দেখেছি। বলো না গো রাধে রাধে। আপনারা দয়া করে মন দিয়ে শুনুন আমরা কি বলছি। তো ভগবান উদ্ধবকে পাঠিয়েছেন বৃন্দাবনে। উদ্ধব বৃন্দাবনে যাবেন, উদ্ধব দেখবেন বৃন্দাবনকে। উদ্ধবের চোখে বৃন্দাবন কতটুকু আনন্দের হবে তা কৃষ্ণ জানেন। গোপীদের চোখে উদ্ধবের দর্শন কতটুকু আনন্দ কিংবা কতটুকু বেদনার হবে তা গোপীগণ জানেন, জানবেন। উদ্ধবের দর্শনের পর গোপীদের অবস্থা কেমন হবে? আগুনে ঘৃতাহুতি দিলে যেমন আগুনটা বেড়ে যায়, বিরহের আগুন আরো দীর্ঘ হয়ে উঠবে। বিরহের লেলিহান শিখাগুলো উদ্ধব মহারাজকে পর্যন্ত গ্রাস করতে এগিয়ে যাবে। যদিও সেটি প্রেমের, সেই জন্য বুঝবে উদ্ধব আমাকে গ্রাস করে নিয়েছে। গোপীগণের বিরাহনল, গোপীগণের বিরহের যে তীব্র তাপদহ আমাকে পুড়িয়ে আমাকে খাঁটি সোনায় রূপান্তরিত করছে। ছিলাম ভেজাল, বিশুদ্ধ ছিলাম না, খাঁটি বানিয়ে দিলাম গোপী প্রেমে। এটা হবে, ভগবান কৃষ্ণ আগে থেকেই জানেন। এই জন্যই তো উদ্ধবকে খাঁটি করবার নিমিত্তে, খাঁটি বানানোর নিমিত্তে উদ্ধবকে পোড়াতে পাঠালেন। যাও পুড়িয়ে আসো, নিজের শরীরকে পুড়িয়ে আসো, মনকে পুড়িয়ে আসো, বুদ্ধিকে পুড়িয়ে আসো, যা খাদ আছে না তা সব বের করে দাও, খাঁটি সোনায় রূপান্তরিত হও। তারপর তোমার চোখে জল কোত্থেকে আসে তুমি নিজেই বুঝবে। বলো না গো রাধে রাধে। বাবাশ্রীকে একজন জিজ্ঞেস করেছেন, বাবা কি করে এত কাঁদে রাধা নামে, কৃষ্ণ নামে?
ভজন করলে এত কাঁদে কেন গো? বলে এ তো বলতে পারবো না, যে ভজন করে সেই তো জানে, আর যদি কেউ জানে সে তো তার মুখ দিয়ে বলতে পারে না। ভজনের যদি মুখ থাকতো, অনুভবের যদি মুখ থাকতো, তবে অনুভব হয়তো বলতে পারত, কিন্তু অনুভবের যে মুখ নাই, অনুভব যার তার মুখ আছে, সে তো কিছু বলতে যতটুকু পারবে, অনুভব যদি মুখ দিয়ে বলতো তাহলে হয়তো পরিষ্কার বলতে পারত। এ তো প্রেমাশ্রু। আমি যদি বলি এই চোখে জল কেন, আমি কিছু একটা বলে দেব, কাব্যিক ভাষায় বলা যাবে, কবিতার ভাষায় বলা যাবে, গদ্যাকারে বলা যাবে, ভাবে বলা যাবে, কিন্তু বলেও কি বলা যাবে সব? এই যে অনুভব বিষয়ক বিষয়, প্রেমের যদি মুখ থাকত তবে প্রেম হয়তো বলে বুঝিয়ে দিত এই প্রেম। এই জন্য ভগবান কৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছেন, উদ্ধব যাও, বৃন্দাবনে যাও, খাঁটি হয়ে এসো। যতদূর পর্যন্ত নজর যাচ্ছেন কৃষ্ণের, ততদূর পর্যন্ত তাকিয়ে আছেন দূর, ওই সীমানার দিগন্ত রেখার সঙ্গে মিশে গেল, রথ আর দেখা যাচ্ছে না। এই যা চলে গেল বৃন্দাবনে, কৃষ্ণের মনোরথ বৃন্দাবনে পৌঁছল। কৃষ্ণ আসলে বৃন্দাবন থেকে কোথাও যান না, যেতেও পারেন না, কিন্তু লীলা করতে হয় তো ভগবানকে, তাই কৃষ্ণ এখন মথুরায় আছেন এটাই বুঝিয়েছেন। কৃষ্ণ আসলে মথুরায় নাই, মাধুর্যের কৃষ্ণ, রাধারানীর কৃষ্ণ, রাধারানী থেকে কোথাও যেতে পারেন না, তার আসলে যেতে নাই। কিন্তু লীলা করতে হলে তাকে যে মথুরাতেও থাকতে হবে, বিরহ দিতে হবে, বিরহ শিক্ষা দিতে হবে। রাধারানীর কি হবে, গোপীগণের কি হবে, প্রচারের দরকার আছে না, তাই করছেন উদ্ধব। বৃন্দাবনের সেই সঙ্গমস্থলে এসে পৌঁছেছেন। সহসা পশ্চিম গগনে সূর্যদেব ঢলে পড়েছেন। সায়ংকাল, গোধূলি লগ্ন, গাভীগণ হাম্বা হাম্বা করতে করতে তারা নিজস্ব গৃহে রওনা হয়েছেন। কিন্তু প্রকৃতি যেন বড় বিরূপ হয়ে আছেন, সবাই যেন একই কথা কয়, কৃষ্ণ হারা। বেদনার তারা যেন অনুভব করতে জানে, কৃষ্ণ নাই, বড় ব্যথা, বড় যন্ত্রণা গো, কৃষ্ণ নাই, বড় যন্ত্রণা। বৃন্দাবনের ফুলে ফলে পল্লবে সবাই কৃষ্ণ বিরহের বেদনার গান গায়, করুণ স্বর, করুণ স্বর। স্বরটা সইতে পারে না কেউ। পাতার ওপর পাতা, পাতার উপর পাতা পড়ে একটা মর্মর ধ্বনি হয়, ছমছম একটা শব্দ হয়,
সেই শব্দেও যেন একটা করুণ স্বর লুকিয়ে আছে, বেদনার স্বর। কি গো, বৃক্ষের পল্লবগণ কৃষ্ণ বিরহে দুঃখী হয়ে আছে বুঝি? ইনাদের বিরহ। বৃন্দাবনে একটা বৃক্ষ, সেও বিরহের অনুভব করে। বৃন্দাবনের ফুলের ওপর ভ্রমরটা বসেছে। ভ্রমর বসে এইবার ফুলের মধু পান করছিল। ফুল বলছে, তুমি সব মধু পান করে নাও, আমাকে নিঃস্ব করে দাও, কিন্তু তুমি আর করুণার গান গেও না। কৃষ্ণহারা বেদনা আমি বুকে নিতে পারি না। ফুল কথা কইছে, বৃন্দাবনের ফুল ভ্রমরের সঙ্গে কথা কইছেন। ভ্রমর বলছেন, আমি যে এ গান ছাড়া আর কোনো গান জানি না গো। আমরা তো বৃন্দাবনের ভ্রমর, রাধারানীর চরণের ভ্রমর। আমরা রাধারানীর চরণ পদ্মমধু পান করতে করতে এই তো বিরহের গান আমরা শিখেছি। আমাদের যে অন্য কোনো সঙ্গীত গাইতে নাই গো। যে বিরহিনী, সে কি কখনো আনন্দের গান গাইতে পারে গো? আমাদের যে আনন্দের কোনো গান জানা নাই। আমরা যে বিরহিনী, আমরা যে আমাদের স্বামিনীকে এই গান গাইতেই শুনেছি গো। এই জন্য তার মুখের যে ধ্বনি, তাই আমার মুখে প্রতিধ্বনি হয়। উদ্ধব হতবাক হয়ে অনুভব করছেন, এখানে সবাই কৃষ্ণ বিরহে সন্তপ্ত। এখানে সবাই ব্রজনাথের আশার অপেক্ষায় সবাই বসে আছে। এমন কেউ নাই। আরে বললাম না, ফুল ফল বৃক্ষ, কুঞ্জে কুঞ্জে সব গুল্মলতা আদি যত কিছু ছিল না, সবাই বিরহে লুটিয়ে পড়ে পড়ে কাঁদছেন। উদ্ধব যেন স্পষ্ট দেখতে পাচ্ছে। উদ্ধব, দেখো দেখো কেমন লতা গুল্ম আদি সবাই বৃন্দাবনে মাথা ঠুকরে ঠুকরে কাঁদছেন। সহসা ওই লতাগুলো আছে না, লতাগুলোর উপরে হাওয়া পড়ছে, সহসা হাওয়া হচ্ছে, আর লতাগুলো হঠাৎ করে একবার ওই মাথাটা বৃন্দাবনের ভূমিতে ঠক ঠক করে লাগাচ্ছেন, আবার উপরে উঠছেন, আবার মাথা লাগাচ্ছেন, আবার উপরে উঠছেন, আবার মাথা লাগাচ্ছেন, আবার উপরে উঠছেন। ওরে মাথা ঠোকরাচ্ছে, কৃষ্ণ কবে আসবে বলে মাথা ঠোকরাচ্ছে। উত্তপ্ত, প্রেমের কিছু বোঝেন না, তবুও যেন মনে হচ্ছে ও কি করছে গো। ওই লতা বৃন্দাবনের ভূমিতে মাথা ঠুকরাচ্ছে। উদ্ধব গিয়ে লতার মাথায় হাত দিয়ে বলছে, ওরে তুই অমন করে কাঁদিস রে। উদ্ধবকে দেখে লতা সহসা স্থির হয়ে যেন বলতে চাইছেন, তুমি তো আরো বেশি কাঁদালে। আমি তো তোমার স্পর্শ চাই নাই, কেন আমায় ছুলে তুমি? কেন আমি ছুঁয়ে তোমায় কষ্ট দিলাম বুঝি?
আমি তোমায় ছুঁয়েছি তাতে কি হলো লতা? তোমার শরীর স্পর্শ করেছি তাতে কি হয়েছে? আমরা কৃষ্ণ স্পর্শ আর রাধারানীর স্পর্শ ছাড়া কারোর স্পর্শ আশা করি না। কৃষ্ণ স্পর্শ পাবো বলে, কৃষ্ণের সুগন্ধ পাবো বলে, কৃষ্ণ চরণ পদ্ম গন্ধকে আস্বাদন করব বলে বাতাসকে বারবার বলি, ওগো বায়ু ঠাকুর, পবন ঠাকুর, তুমি যাও না, আমরা তো যেতে পারি না, আমাদের তো গমন অঙ্গ নাই, আমরা তো চলতে পারি না। ওগো ওগো বাতাস, সোজা এইদিকে যমুনা পার হবে। যমুনা পার হয়ে যেতে 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 দেখবে মথুরা, মথুরার রাজা কৃষ্ণচন্দ্র। কিছু বলবে না, শুধু তার চরণের পাশে চার পাক ঘুরে এসে ওই চরণের সুগন্ধটাকে বহন করে একটু আমাদের কাছে নিয়ে আসবে গো। বহুদিন তার চরণের সুগন্ধ পাইনি। বৃন্দাবনের বৃক্ষ, বৃন্দাবনের লতা, হয়তো আপনি মনে মনে ভাবছেন মহারাজজি, আপনি হয়তো কাব্য ভাষায় কিছু বলে দিচ্ছেন, তাই হয় কখনো? হয়। বৃন্দাবনের কোনো এমন কোনো কিছু নাই যে অপ্রাকৃত নয়। বৃন্দাবনের তরুলতা গুল্ম সবই যে অপ্রাকৃত তত্ত্ব, প্রাকৃত যে কোনো বিষয় না। বৃন্দাবন অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, ও যে অপ্রাকৃত তত্ত্ব, ও যে বৃন্দাবনের রম্যস্থান, চিন্তামণি ধামের অচিন্ত তত্ত্ব। ওকে কেউ চিন্তা করে তার চিন্তনে নিয়ে সেই অনুভব করতে পারবে, এত সহজ সাধ্য না। বৃন্দাবন ব্রহ্মস্থান, দিব্য চিন্তামণিধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল। তার মধ্যে হেমপীঠ অষ্টদলেতে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা। তার মধ্যে সুখাসনে বসিয়াছেন দুহুজনী, সমসঙ্গী সুন্দরী রাধিকা। আহা, কি অপূর্ব, কি দিব্য! এই সেই চিন্তামণি ধাম বৃন্দাবন। ওই সেই যমুনার বক্ষদেশে ওই যে স্বর্ণকমল, এটাই যোগপীঠ মণিমন্দির। গৌরীয় ভজনানন্দী সাধকের ওখানেই জায়গা, ওখানেই মিলনের জায়গা, যোগপীঠ। ওখানেই সাকারাত্মক রূপ ধারণ করেছেন কাম বীজ কাম গায়ত্রী। ওখানেই রাধারানীর মন্ত্রাদি সাকারাত্মক রূপ নিয়েছেন। ওখানেই মঞ্জুরি স্বরূপের মন্ত্রাদি সব সাকারাত্মক রূপ ধারণ করেছেন। এ তো ভজন রহস্য। এই স্থানেই যেতে হবে, এই স্থানের মিলনের স্থান। কিন্তু এই স্থানে যেতে গেলে অনেক পথ হাঁটতে হাঁটতে হয়তো গন্তব্যস্থলে কেউ পৌঁছায়, কিন্তু এই পথ হাঁটা কেবলমাত্র হাঁটলে হবে না। এই যে আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি হবে, নিষ্ঠা আসবে, রুচি আসবে, ভাব আসবে, তারপর প্রেম আসবে। আহা, এছাড়াও প্রেমের আরো অনেক বড় স্তর।
সাক্ষাৎ রাধারানী চরণ প্রাপ্তির জন্য সেই অসীম, সেই অনন্ত প্রেমের দিশা ওই জায়গায় আছে। এই জন্য আমরা সবাই এসেছি। কিন্তু আমরা সবাই এই প্রেমের দরবারে এসেছি, যাত্রা শুরু করব, আমরা চলব, বৃন্দাবনের অপ্রাকৃত তত্ত্বের কাছে পৌঁছাবো। পৌঁছাতেই হবে আমাদের। বলো না গো রাধে রাধে। উদ্ধব মহারাজ দেখছেন একটা লতা মাথা ঠোকরাচ্ছেন, মাথা ঠোকরাচ্ছেন, মাথা ঠোকরাচ্ছেন। আমার কি অনুভব হচ্ছে জানো? বৃন্দাবনের একটা লতা অমন করে মাথা ঠোকরায়, যার গমন অঙ্গ নাই, চলতে পারে না, অমন করে বলে কাঁদতে পারে না। কিন্তু আমাকে তো ভগবান মুখ দিয়েছে, আমাকে তো বলবার সুযোগ দিয়েছেন, আমাকে তো চক্ষু দিয়েছেন, আমাকে তো সব ইন্দ্রিয়গুলো সুস্থ সুন্দর সবল দিয়েছে। আমি কি করে পারি এমন ভজন না করে, এমন করে মাথাটাকে না ঠোকরাতে? সংসারের জন্য কাঁদতে কাঁদতে, মাথা ঠোকরাতে ঠোকরাতে মাথায় ফাটিয়ে ফেলে দিতে পারি, কিন্তু রাধারানী পাওয়ার জন্য মাথা ঠোকরালাম না তো। বৃন্দাবনে ভজন করব বলে তো মাথা ঠোকরালাম। বৃন্দাবনে ভজন করব বলে মাথা ঠুকরে ঠুকরে মাথাটাকে ফাটিয়ে দিতে পারলাম। ঠিক আছে, এ জন্মে নাই হোক, আবার জন্ম হবে, সেই দিন তো বৃন্দাবনে নিবাস।